নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন কিন্তু করতে পারবে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে? মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য এক্সট্রা কিন্তু কোনো রকমের কোয়ালিফিকেশন কিন্তু লাগবে না, যেমন আইটিআই যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, বা পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ঠিক আছে? আর ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো এখানে সিলেকশন বেসটা কি রয়েছে সমস্যাটা কিন্তু এই ভিডিওতে পরপর আমি ক্লিয়ার করব। ওকে, তো পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কত থাকতে হবে? তো বয়স কিন্তু মিনিমাম 18 বছর থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ভালো কিন্তু সুযোগ রয়েছে, সুযোগটি একদমই হাতছাড়া করবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে সেটাও কিন্তু আমি দেখাবো। তোমাদের এই নিয়োগ সংক্রান্ত এ টু জেড তথ্য জানতে বন্ধুরা অবশ্যই ভিডিওটি তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে, এবং পাশাপাশি বন্ধুরা কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, এখন ফর্মটা কিন্তু রয়েছে সেটাও কিন্তু আমরা পরপর কিন্তু দেখাবো। তো প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতাটা কি প্রয়োজন, সেই বিষয়টা আমি প্রথম ক্লিয়ার করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে তার নামটা কি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে এক্ষুনি লিখে দেবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কিন্তু মিনিমাম কিন্তু লাগবে 18 বছর। 18 বছর হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, 18 বছরের একদিন কম থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো মিনিমাম কিন্তু 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর আবেদন করার জন্য দেখো তোমাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে দেখো ক্লাস 10, অর্থাৎ বন্ধুরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? আইটিআই যোগ্যতা লাগবে না, পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু একটা পুলিশের ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই হিসেবে কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা প্রয়োজন হবে। ওকে, সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিতে হবে, এবং এর সাথে একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখান থেকে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, যে তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি নেই, বা তোমরা শারীরিকভাবে তোমরা ফিট আছো, এই টাইপের কিন্তু একটা তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু শো করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। পাশাপাশি বন্ধুরা এবার আমি দেখাবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তার জন্য দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফর্মটা তোমাদের কিন্তু পুরোপুরি ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। ওকে, তো দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে লাগাতে হবে, ডান দিকে কোণে দেখতে পাচ্ছ এখানে ফটো লাগানোর জায়গা রয়েছে, এখানে লাগিয়ে দিতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের নাম, বড় অক্ষরে তোমাদের কিন্তু এই ঘরটায় তোমাদের নাম লিখতে হবে, 1 নাম্বারটা দেখতে পাচ্ছ। 2 নাম্বার হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তোমাদের হাজব্যান্ড নেম দিতে হবে, অর্থাৎ স্বামীর নাম দিতে হবে। আর যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রে কিন্তু বাবার নাম দিলেই হয়ে যাবে। তারপরে রয়েছে দেখো ডেট অফ বার্থ, তো এখানে জেরক্স ডকুমেন্টস তোমাদের কিন্তু শো করতে হবে। তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো, এবং সাথে সাথে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্টস এখানে কিন্তু শো করলেই হবে বা অ্যাটাচ করলেই হবে। তারপর হচ্ছে দেখো মেল না ফিমেল অবশ্যই কিন্তু এই ঘরটা তোমরা এই জায়গাটা লিখে দেবে 4 নম্বরে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিতে হবে, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা আছে, মাধ্যমিক পাশের অ্যাডমিট সার্টিফিকেট তোমরা কিন্তু প্রোভাইড করে দেবে। এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। দেখো বন্ধুরা, এখানে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যে ডকুমেন্টস সেটা কিন্তু অবশ্যই এখানে শো করতে হবে, অর্থাৎ এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে। ওকে, বা এসডিও বিডিও যে কোনো জায়গা থেকে নিলে কিন্তু হবে। তো 7 নম্বরে রয়েছে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপস অফ বিজনেস, অর্থাৎ এই টাইপের কোনো কাজের সাথে যদি যুক্ত থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে লিখে দেবে, তার ডকুমেন্টস কিন্তু প্রোভাইড করবে। তারপর রয়েছে দেখো তোমরা এসডিবিতে যদি কাজ করে থাকো কোনো স্টেশনে সেক্ষেত্রে অবশ্যই সেটা লিখে দেবে, আর যদি না করে থাকো সেক্ষেত্রে লেখার কোনো প্রয়োজন নেই, নো লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। হচ্ছে 9 নম্বরে পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে, সেই সার্টিফিকেট কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, আর দিচ্ছ যখন অবশ্যই ইয়েস বলে লিখে দেবে।
এবং তারপর হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং এনি আদার্স ফটো আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের কিন্তু দিতে হয়েছে, যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে কোনো একটি ডকুমেন্ট দিলে ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে বন্ধুরা অ্যাটাচ করে দিতে হবে। এবং রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এই জায়গাটায় লিখে দেবে মোবাইল নাম্বারটা। তারপর দুজনের নাম কিন্তু এখানে দিয়ে দেবে, নমিনির যারা থাকবে দুজনের নাম এখানে দিয়ে দেবে। তারপরে দেখো কোন কোন ডকুমেন্টসগুলো দিয়েছো, কত দিচ্ছ সেটা কিন্তু এই জায়গাটা লিখে দেবে। পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু এখানে ডান দিকে সিগনেচার করে দিতে হবে এই জায়গাটা, এবং বাম দিকে দেখো প্লেস এবং ডেট দিলে কিন্তু এখন ফর্মটা ফিল কমপ্লিট হয়েছে। এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে দেবে। কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এখান থেকে আমি দেখাবো। আর পাশাপাশি এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হচ্ছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। তার আগে অ্যাড্রেসটা তোমরা দেখে নাও, কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। টু দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদহ ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার দেখতে পাচ্ছ 44, কাইজার স্ট্রিট, কলকাতা 700014। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। সেখানে কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে কিন্তু জমা করতে হবে। ওকে, এখানে সময়টা কিন্তু বলে দেওয়া রয়েছে, দেখো 9 এপ্রিল থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, আর এখানে 29 এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। আর পাশাপাশি বন্ধুরা দেখো তোমাদের ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে, সেটা কিন্তু ডেট বলা রয়েছে, দেখো এখানে 30 এপ্রিল 2026 এই ডেটে কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। এবং দেখো বলা আছে নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার, দেখো এখানে এই 30 এপ্রিল তার আগে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাঠাতে হবে, এই দিনে কিন্তু পাঠালে কিন্তু হবে না। ঠিক আছে, 30 এপ্রিল 2026 আগে তোমাদের পাঠিয়ে এখানে আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা দেখো এখানে 3 বছরের বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করাবে এনএসসি 6 ক্যাটাগরি যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনে। ওকে, দেখো মান্থলি সেলস টার্নওভার রয়েছে, তো এখানে টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু ইনকামটা কিন্তু হবে। যত বেশি তোমরা টিকিট সেল করবে তার বেসিসে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা হবে। ঠিক আছে, টিকিট সেলের উপরে ইনকামটা তোমাদের কিন্তু রয়েছে বেসিক্যালি। ওকে, তো দেখো এখানে তোমাদের কিন্তু প্রথম 3 বছরের জন্য কিন্তু নিয়োগ করাবে। এর পরবর্তীতে যদি ভালো তোমরা পারফরমেন্স এখানে দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু বাড়ানো হবে। তো বন্ধুরা দেখো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ শিয়ালদহ ডিভিশন কমার্শিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে বন্ধুরা একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। তো 3 বছরের বেসিসে নিয়োগ করাবে, ভালো পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময়সীমা বাড়বে। তো দেখতে পাচ্ছ এখানে সারগাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হবে। আর পাশাপাশি বন্ধুরা এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন। তো বন্ধুরা তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে একদম তোমাদের বাড়ির কাছে যে লোকাল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পাবে। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে ইজ লোকেটেড হোয়ার এসটিবিএ ইন প্রপোজড টু বি এনগেজড, তোমরা বাড়ির কাছাকাছি যে স্টেশন আছে সেই স্টেশনে কিন্তু এই জব পোস্টিং কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভালো একটি সুযোগ রয়েছে, অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করবে, একদমই হাতছাড়া করবে না। তো বন্ধুরা জানিয়ে রাখি এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করবে। ঠিক আছে, যেহেতু এখানে কোনো রকমের রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ নেই, ঠিক আছে, কোনো কিছুই নেই। তো সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে ফর্মটা তোমাদের ফিল করতে হবে। তারপর রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস সঠিকভাবে তোমাদের অ্যাটাচ করতে হবে, করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, তো যারা যত তাড়াতাড়ি এখানে আবেদন করবে তারাই কিন্তু এখানে বন্ধুরা সিলেকশন পেয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে, সবার আগে কিন্তু তারাই সিলেকশন পেয়ে যাবে, কেননা এখানে কোনো রকমের রিটেনের ব্যবস্থা নেই, ইন্টারভিউর কিন্তু ব্যবস্থা নেই। ঠিক আছে, খুব সুন্দরভাবে যত তাড়াতাড়ি যারা আবেদনটা করবে তারাই কিন্তু এখানে ফাইনালি কিন্তু জয়েনিং নিতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কোনো পার্সেন্টেজ অফ মার্কের কিন্তু প্রয়োজন নেই, আইটিআই পলিটেকনিক কোনো কিছুই লাগছে না। ঠিক আছে, সিম্পল প্রসেস রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করে দাও। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করে দাও। এভাবে কিন্তু প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে নিয়োগের অফিসিয়াল আপডেট আসছে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।